नमो माधवचन्द्राय नीलाञ्जनाय नीलमाधवाय नमोस्तुते नमो नमः। त्वं हि माधवमय अमृत पुरुष प्रेरणारूप नमोस्तुते नमो नमः। त्वं हि सर्वरोगहरण सर्वदुःखमोचन सर्वविघ्नविनाशन नमोस्तुते नमो नमः। नमोस्तुते नमो नमः। नमोस्तुते नमो नमः। মাধব দর্শন সার্বজনীন। এই দর্শনে বিশ্বের প্রত্যেকটি মানুষ নিজের দেহদর্পণের আলোয় নিজেকে দেখতে পাবে এবং আলোকিত হতে পারবে। এখানে নেই কোনো সাম্প্রদায়িকতা, নেই কোনো ধর্মের নির্দিষ্ট গণ্ডি, আছে বিশ্বজনীনতা। এই মাধব দর্শনের মূল কথাই হলো মানুষের দেহটি হচ্ছে মন্দির, তার সংসারটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ সাধনপীঠ এবং মানুষের ধর্মই হলো মনুষ্যত্ব। আর তার জাতিগত পরিচয় একটি, সেটা হলো সত্যের মান সম্বন্ধে যার হুঁশ আছে সেই মানুষ, এবং তার ভাষাই হলো অন্তরের ভাষা, যার অপর নাম সহৃদয়তা তথা মানবিকতা। এই দেহ মন্দিরে ঢুকে নিজেকে খুঁজতে গেলে কি কি করণীয়, কিভাবে করণীয়, সেটারই পথ দেখিয়ে গেছেন শ্রী মাধব আজীবন ধরে। এই মানুষ গড়ার সর্বশ্রেষ্ঠ কারিগর রূপে যাকে তিনি রেখে গেছেন আমাদের জন্য তথা বিশ্বের কারণে, সেই জনই হলেন শ্রী নীলাঞ্জন। শ্রী নীলাঞ্জন প্রতিষ্ঠিত কল্পতরু জাগরণ সংঘ যশোর রোড শ্যামনগরে অবস্থিত। মধ্যমগ্রামের অনতি দূরে শীতল আম্রকুঞ্জে গড়ে উঠছে সংঘের মূল কেন্দ্র মাধব নিলয়। শ্রী নীলাঞ্জন প্রতিদিন সর্বসাধারণের নানা রকম শারীরিক, মানসিক ও আত্মিক সমস্যার কথা শোনেন এবং নির্দেশাদির মাধ্যমে তিনি আর্ত অসহায় মানুষের সহায় রূপে দাঁড়ান। ভাইটালিটি অ্যান্ড অক্সিলিয়ারি ডায়েটারি ইউনিট অর্থাৎ ভাদু একটি ভেষজ খাদ্য যা সূক্ষ্ম দেহকে সাম্যাবস্থায় এনে স্থূল দেহকে নিরাময় করে তোলে। আর আছে একটা তেল যা যে কোনো ব্যথা বেদনা উপশম করে। এই সংঘে নেই কোনো মন্ত্রদীক্ষার ব্যাপার, নেই কোনো আচার নিয়ম, কেবল শ্রী নীলাঞ্জনের প্রেরণায় আবাল বৃদ্ধ বনিতা জীবনমুখী, কর্মমুখী ও ধর্মমুখী হয়ে উঠছে। এই ধারায় নেই কোনো সাম্প্রদায়িক ধর্মের ধার, এ ধারা স্বতন্ত্র, অভিনব। এতে আছে পরম ধারার ধৃতি ও দীপ্তি। এই সংঘটাই একটি ছোট বিশ্ব, মহাবিশ্বের প্রতীক। কেমন করে, কিভাবে, কি হচ্ছে তা এখানে এসে প্রত্যক্ষ করলে জানতেও পারবেন এবং আনন্দ পাবেন, এটুকু নিশ্চয় করে বলতে পারি। জয় মাধব, জয় নীলাঞ্জন। নমো শ্রী মাধবম, নমো হৃদিনাথং, শরণং বরেণ্যং পরমানন্দ শ্রী মাধবম আগচ্ছ
গচ্ছতং হৃদয়েষু নমো নমঃ শ্রীপাদপদ্মম নমস্তুতে নমো নমঃ। ধ্যানর্মূলং মাধবমূর্তিং বিশ্বরূপং বিশ্বম্ভরং জগদোদ্ধারকম মাধব এব পরাৎপরং ভবকর্ণধারকম করুণাময়ং চৈতন্য রূপং শ্রীমাধবং নমস্তুতে নমো নমঃ। তাপত্রয়নাশকং পথনির্দেশকং পরম পুরুষং শ্রীমাধবম নান্য গতি মাধব বিনা মাধব হি জগদীশং সৃষ্টি স্থিতি লয় কারকম নমস্তুতে নমো নমঃ। মাধব জিহ্বালিঙ্গ স্বরূপম শিষ্য কর্ণ যোনি স্বরূপম মহাসঙ্গমেন মাধব মন্ত্র ব্রহ্মবীর্যং হৃদি গর্ভে সংস্থিতম উৎপন্নং ফলরূপং রতির্ভক্তি দিব্য জ্ঞানম স্বস্তি শান্তি প্রেম আনন্দম নমস্তুতে নমো নমঃ নমস্তুতে নমো নমঃ নমস্তুতে নমো নমঃ। নীলাঞ্জনের ক্যাসেট শুনুন, মাধবামৃত কথা পড়ুন, পাবেন আনন্দ, জীবনে আসবে ছন্দ। প্রাপ্তিস্থান কল্পতরু জাগরণ সংঘ, দূরভাষ 25297780। Plywood Corner and Interior Decorators. Plywood Sanmaika Steel Channel Polystick Aluminium Channel এক বিশ্বস্ত প্রতিষ্ঠান। 334 RN Go Road, Mosjid Gate, Dantong Cantonment, Kolkata 28. Phone 25498730. ধর্ম বিষয়ে আলোচনা। আলোচনার দুটো ধারা, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক। ধর্ম বিষয়ে যে আলোচনাটা, এটা আধ্যাত্মিক ধারা। আধ্যাত্মিক আর জাগতিক দুটো কথার অর্থ আমাদের অনেকেরই জানা আছে, তবু আবার আমি বলছি। জাগতিকতার যার গতি আছে, যার বিনাশ আছে, যার ধ্বংস আছে, অর্থাৎ যার জন্মে এবং মরে, সেটা হলো জাগতিক। আর আধ্যাত্মিক হলো এই জাগতিক, এই জগতে যত কিছু সৃষ্টি হয়েছে, যত বিষয়, তার যে উৎস, যাকে আমরা স্রষ্টা বলি, তাকে বলা হচ্ছে সত্য বা পরম চৈতন্য। যেভাবেই আমরা বলি না কেন, সেই সত্য থেকে যা কিছু সৃষ্টি হয়েছে সেটা জাগতিক, এবং যার থেকে সৃষ্টি হলো সেটা আধ্যাত্মিক। তাহলে ধর্ম আলোচনা অর্থাৎ সেই উৎস বিষয়ে আলোচনা, সেই স্রষ্টা বিষয়ে আলোচনা, সেই সত্য বিষয়ে আলোচনা। আলোচনার অধিকার দুরকমভাবে মানুষের মধ্যে জাগ্রত হয়। এক হলো তোমার
আমাদের যে মন বুদ্ধি, আমাদের ইচ্ছা শক্তি, জ্ঞান শক্তি, ক্রিয়া শক্তি, এর মাধ্যমে আমরা আলোচনার অধিকার পাই, আমরা বিষয় সম্বন্ধে জ্ঞান অর্জন করি, অধীত বিদ্যার মাধ্যমে জ্ঞান অর্জন করি, কানে শুনে চোখে দেখে জ্ঞান অর্জন করি। সেই যে জ্ঞান, সেই জ্ঞানটাকে বলা হচ্ছে জাগতিক জ্ঞান। সেই জ্ঞানের মাধ্যমে কোনো আলোচনা, কোনো বক্তব্য মানুষকে একটা প্রেরণা দিতে পারে ভালোর কারণে, এবং সেই প্রেরণাটাও সবসময় দীর্ঘস্থায়ী হয় না। আর আধ্যাত্মিক ক্ষেত্রে যেটা, সেটা হলো আত্মশক্তিতে। আত্মশক্তিতে আত্মা বিষয়ে বা স্রষ্টা বিষয়ে যে আলোচনা, তাকে বলা হচ্ছে আধ্যাত্মিক আলোচনা। এবং এই আলোচনার মাধ্যমে আলো রচনা করা সম্ভব। আলোটা কি? আমরা যে আলো দেখতে পাচ্ছি, এ তো আলোর ছায়া। যে আলো থেকে অনন্ত সৃষ্টি সম্ভব হয়েছে, সেই আলোতে আলোকিত হলে যদি কোনো দেহের মধ্যে জ্ঞান উদ্গত হয়, তাহলে পরে সেটা আধ্যাত্মিক আলোচনার রূপ পেতে পারে, অর্থাৎ আলো রচনা করতে পারে। আমরা সাধারণ মানুষ, আমাদের কোনো সাধন ভজন নেই, তবে আমরা এই সত্যটা জানি। সে কারণে যখনই আলোচনা করতে বসি, তখন সেই পরমের উপর নির্ভর করেই যা বলি, এবং আমাদের বক্তব্যের মধ্যে আমাদের অধীত বা অর্জিত বিদ্যার কোনো রকম বিষয় থাকে না। যেমন বলান তেমনি বলি। এখন কতটা মানুষের মধ্যে আলো রচনা করতে সক্ষম, সেটা হয়তো জানা যাবে, বা যাদের মধ্যে সেই আলো রচিত হবে তারা বুঝতে পারবে। আমার ব্যক্তিগতভাবে আমার কাজই হলো সেই সত্যকে সামনে রেখে, তাকেই তাকে লক্ষ্যে রেখে মানে আমার বক্তব্যটাকে বলবার চেষ্টা করা। যাই হোক, এই যে আলো সম্বন্ধে বলা হলো, এই আলো সম্বন্ধে আগে একটু আলোচনা করতে হবে। কেননা আধ্যাত্মিক আলোচনার উদ্দেশ্য হলো আলো রচনা করা। তাহলে সেই আলোটা কোথায়, কিভাবে রয়েছে, সেটা না জানতে পারলে সেই আলোতে আলোকিত কেউ হলো কি না হলো, সেটাও জানা যায় না। যাই হোক, মোটামুটি একটা সৃষ্টি তত্ত্ব বা সেই পরম চৈতন্য, তার কাছে আমাদের যেতে হবে। বলা হয় যে অনন্ত বিশ্ব একটা অন্ধকার দিয়ে ঢাকা ছিল, অর্থাৎ একটা স্পন্দনহীন শূন্যাবস্থা বিরাজ করত। সেটা বিভিন্ন শাস্ত্রে সেই রূপটাকে, তার তো কোনো রূপ ছিল না, সে কারণেই সেটা বর্ণনা ভাষায় দেওয়া যায় না। বলা হয়েছে যে একবার অন্ধকারকে আরেকবার অন্ধকার দিয়ে জড়ালে, সেই অন্ধকারকে আবার অন্ধকার দিয়ে জড়ালে, পুনঃ পুনঃ অন্ধকারকে অন্ধকার দিয়ে আবৃত করলে যেরকম একটা চিত্র সামনে ভেসে ওঠে, সেরকম একটা অবস্থা ছিল। সেই ব্রহ্ম বা পরম চৈতন্যকে বলা হয় অব্যক্ত, অর্থাৎ তিনি ব্যক্ত হবার শক্তি তার মধ্যে রয়েছে। যতক্ষণ তিনি অব্যক্ত, ততক্ষণ সবই স্পন্দনহীন, ক্রিয়াহীন, কোনো কিছুর অস্তিত্ব কোথাও কেউ খুঁজে পাবে না। তাই বলা হয় একটা ইক্ষণে, একটা মুহূর্তে তার ইচ্ছা হলো যে আমি এক বহু হব। সেটাই, সেই ইচ্ছার সঙ্গে সঙ্গেই তার মধ্য থেকে একটা শক্তি প্রকাশ পেল হুঙ্কারের মাধ্যমে, যেটাকে বলা হয় ওঙ্কার। আমাদের বিজ্ঞানের সঙ্গেও একটা মিল রয়েছে। বিজ্ঞান বলছে বিগ ব্যাং, অর্থাৎ সেই মহাধ্বনি। এখন যেখানেই ধ্বনি, সেখানেই একটা তাপ, আলো, গতি সব কিছুর সৃষ্টি হয়। একটা বিস্ফোরণ যেখানে, সেখানেই একটা তাপের সৃষ্টি হয়, একটা গতির সৃষ্টি হয়, আলোর সৃষ্টি হয়। তাহলে সেই সৃষ্টির প্রারম্ভে সেই যে মহা হুঙ্কার, যার থেকে ওঙ্কার সৃষ্টি হয়েছে, এই ওঙ্কারকেই বলা হচ্ছে অনন্ত বিশ্বের বীজ, অর্থাৎ সমস্ত কিছুরই বীজ সেই ওঙ্কার। সেই ওঙ্কার থেকেই একে একে বিভিন্ন সৃষ্টির বিবর্তনের মাধ্যমে আমরা মানুষ রূপে এসেছি। তাহলে এই ওঙ্কার থেকে যেটা সৃষ্টি হলো, সেটাকে বলা হচ্ছে মহত্তত্ত্ব।
মহত্তত্ত্ব, অর্থাৎ এই যে সৃষ্টির উপাদানাদি, সেই মহত্তত্ত্বের মধ্যে জমা হলো এবং ধীরে ধীরে সেটা প্রকাশ হতে থাকলো। মহত্তত্ত্ব অর্থাৎ যে তত্ত্ব দিয়ে মহাবিশ্ব সৃষ্টি হচ্ছে, এখনও এক একটি নক্ষত্ররূপী সূর্য সৃষ্টি হচ্ছে এবং মহাকাশে মিলিয়ে যাচ্ছে, এর কোনো শেষ নেই, অনন্ত অসীম। সেই ওঙ্কার ধ্বনি থেকে আমরা ধীরে ধীরে নেমে আসছি নিচের দিকে, তার থেকে মহত্তত্ত্ব, মহত্তত্ত্ব থেকে অহংতত্ত্ব, এবং এই অহংতত্ত্ব থেকে 3টে গুণ সৃষ্টি হলো। তারপর আমাদের সৃষ্টি হলো পঞ্চভূত, 10টা ইন্দ্রিয়, পঞ্চপ্রাণ, এরা সব সৃষ্টি হলো একে একে। এবং এই তত্ত্ব 24 তত্ত্ব দিয়ে সৃষ্টি সূচনা হলো। আমরা জানি প্রথমে জলজ, তারপর উদ্ভিজ, তারপর প্রাণীজ, এদের মধ্যে আবার 2টো ভাগ, একটা অন্ডজ, একটা জরায়ুজ, এবং সর্বশেষ সৃষ্টি হলো মানুষ। বলা হচ্ছে মানুষের পরে আর কোনো সৃষ্টি সম্ভব নয়। কেন? মানুষের দেহটা এমন পাত্র, যে পাত্রের মধ্যে যে শক্তি রয়েছে, সেই শক্তিকে যদি আলোকিত করে মানুষ যদি সেই শক্তির মধ্যে জাগ্রত হয়, সে আবার তার জায়গায় পৌঁছে যেতে পারে, যেখান থেকে সে এসেছে সেখানে আবার ফিরে যেতে পারে। সুতরাং এই মানুষের যে দেহটা সৃষ্টি হলো, এই দেহটাই প্রকৃতির বলি, চৈতন্যের বলি, ঈশ্বরের বলি, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই দেহটা একটা রূপ এবং এর একটা প্রকৃতি আছে। তাহলে আকার এবং প্রকার, এই দুই নিয়ে মানুষ। তাহলে যথাযথ এই মানুষের আকারটা কি, প্রকারটা কি, সেটা আমাদের জানতে হবে। আকৃতি এবং প্রকৃতি, আকৃতি এবং প্রকৃতি, এই দুইয়ের মধ্যেই মানুষের সব কিছু নিহিত রয়েছে। পরের দিন আমরা এই মানুষের আকৃতির মধ্যে যে তত্ত্বাদি রয়েছে, দেহতত্ত্ব, এবং তার প্রকৃতিটা কিভাবে প্রভাবিত হচ্ছে এবং তার যথার্থ প্রকৃতি কি, সে বিষয়ে আলোচনা করব। জাগো মা, জাগো মা, জাগো মা, কুণ্ডলিনী কুল কুণ্ডলিনী, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, জাগো মা, কুণ্ডলিনী তুমি জাগো মা, তুমি জাগাও মা, বিশ্ব মানবেরে জাগাও মা, জেগে করো মা, জেগে করো মা তোমার নাম, জেগে করো মা মাধব নাম, জেগে করো মা জয় মাধব, জয় মাধব, জয় মাধব, জয় মাধব নীলাঞ্জন, 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 জয় মাধব
জয় মাধব নীলাঞ্জন 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 জয় জয় মাধব নীলাঞ্জন 2004 সালে বৈবাহিক সম্পর্কে সম্পর্কিত হয়ে আমার এই সঙ্ঘে আসা। সুখ দুঃখ আশা নিরাশা ভরা এই জীবনে একটিমাত্র আলোর পথ হলো কল্পতরু জাগরণ সংঘ। জীবন পথে সর্বকষ্ট এবং দুঃখকে জয় করে সত্যের পথে এগিয়ে যাওয়ার ইচ্ছে জাগরণ হয় এইখানে। মাত্র 2 মাসেই জানতে পেরেছিলাম যে গুরুই হলো জীবনের মূল মার্গদর্শক। গুরুর গুরুত্ব এবং ধর্মের মূল তাৎপর্যের শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া আমি এখানে এসে শিখেছি। এই সংঘের মূল কথাই হলো যে মানুষের দেহটি হচ্ছে একটি মন্দির, তার সংসারটাই হচ্ছে শ্রেষ্ঠ সাধন পীঠ এবং তার ধর্ম হলো মনুষ্যত্ব। এই দেহ মন্দির নিজেকে জানতে হলে কি কি করণীয় সেটা আমি এখানে এসেই শিখেছি এবং এইভাবে জীবনটাকে নতুন রূপে জানার চেষ্টা করেছি। প্রণাম। 2000 সালের শেষে নীলাঞ্জনের পাদপদ্মে আসার সৌভাগ্য আমার হয়। শ্রী নীলাঞ্জন বলেন, ঈশ্বর পথে মূল সাধনা অতিরিক্তকে ত্যাগ করে একটা নির্দিষ্ট প্রয়োজন বোধে আসা। তার সঙ্গ করে মন যেমন শান্ত হয়েছে, শান্তি পেয়েছে, তেমন খুঁজে পেয়েছি সেই সাধনায় সিদ্ধিলাভের পথ। জেনেছি দেহে জাগ্রত চৈতন্য শক্তির পরশ ছাড়া ঈশ্বর পথে প্রেরণা আসে না। জীবনের সমস্ত লক্ষ্য যে তিনি ঠিক করে দেন, তার পরশে এই সত্য বোধের পথে চলেছি। আমি একজন ব্যাংক কর্মচারী ছিলাম। ডালহৌসি আমার কর্মক্ষেত্র ছিল। মিনি বাসে জার্নির জন্য আমার স্পন্ডোলাইসিস হয়ে যায় 1982-তে এবং প্রায় আমি রাস্তাঘাটে সেন্সলেস হয়ে যেতাম। আমি গুরুর সান্নিধ্যে আসি 1997-এ। তখন উনি এন্টালি পোস্ট অফিসে সিনিয়র সুপারিনটেন্ডেন্ট ছিলেন। উনি যখন আমার প্রথম মাথায় আশীর্বাদ করলেন, তখন আমি একটা অনুভূতি স্পর্শ পেলাম এবং উনি বললেন, আজ থেকে তুমি সেন্সলেস হবে না। ঠিক তাই হলো। আমার যে স্পন্ডোলাইসিস ছিল সেটা ভাদু ভেষজ খাদ্য, তেল আর মালাপুরি আমি বেশ ভালোই আছি। জীবনে তো ঝড় আসে, তাই আমার জীবনে 5 জন নিকট আত্মীয় মারা যান। সেই শোকটা উনি কেমন সুন্দরভাবে হরণ করে নিয়েছিলেন যে শোক আমাকে বিধ্বস্ত করতে পারেনি। আমি একদম টেনশন ফ্রি হয়ে গুরুকর্মে লিপ্ত আছি।